So, all set for birthday. আর 15 minutes বাকি, তাই তো? দেখি তুমি কি পড়ছো, দেখি একটু। ও সান্টাওয়ালা নাইট ড্রেস, সাজুগুজু হয়েছে একটু, দেখি দেখি দেখি। এ মা, ওটা কেমন করতে নিচ্ছিস কেন? ঠিক করে ধর, ওর লাগছে না। তোরই সাইজে লিখেছে সেন্টারটা, বড়। আর তোর পুচকিটা ওই বাড়িতে। আরো 5 minutes আছে। হ্যাঁ 5 years এরটা আছে তো। চুলটাম করো না। উল্টো পাল্টা বল না, হাসিটা শুনবে যখন তো কাটটি করে দেবে। বল বল এবার। চলো, মেয়ের স্টার্ট হচ্ছে বার্থডে। সো কি করি, চলো তোমাদের সাথে নিয়ে এবারের বার্থডে ব্লগটা শুরু হবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, কিন্তু মজাদার সুপার হিটওয়ালা ব্লগ হতে চলেছে। আমরাও রেডি ঘরের মধ্যে, এই যে ক্যাপ নিয়ে। জন্মের সময় সব ক্যাপ পরেছিলাম, এখনও তাই প্রত্যেক বছরই পরি। মেয়ের জন্য স্পেশাল। লেটস গো, হ্যাপি বার্থডে। যা, আমার টুপিটা পড়ে যাচ্ছে। চলো তাহলে, বার্থডে গার্ল। কেকটা আবার দেখিনি, ঠাম্মি আবার সেকেন্ড রাউন্ড কেক বানিয়ে দিল। চলো কেক কাটা হোক। হ্যাপি, ছুরিটা ধর, আগে উইশ কর। মনে কোন একটা উইশ করে নে। কি উইশ চাস? কি উইশ চাস করে ফু দিবি। মনে মনে বল কি আমার এটা চাই, ভগবান আমাকে এটা দিয়ে দাও। গডকে বল মনে মনে, মনে মনে বলো। কি বলবি মনে মনে? কি বলছিস মনে মনে? আমি যেন গুড গার্ল হই। হ্যাঁ মনে মনে বলো, মনে মনে বলো। গুড গার্ল হয়ে পড়াশোনা করি, সবার কথা শুনি, এরকম বলতে হবে। মনে মনে বলো, আমি ভালো করে পড়াশোনা করি। ওই এই জন্য তো হবে না, বল। চলো এবার ফু দেবে, ঠিক আছে? ক্যান্ডেলটা তুলছো, তুমি কি করছো? কি বাবা, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গিনি, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, may God bless you Gini, happy birthday to you. How old are you Gini? 6. Oh baba, now ঠাম্মিকে দেখো। 6 years হয়ে গেল দেখতে দেখতে। 1 বছর ধরে হলো প্রথমে। 1 2 3 4 5 6 বাবা রে। দাদুকে আগে, দাদুকে খাইয়ে দাও। ঠাম্মিকে এবার দুজনে মিলে গিনিকে খাওয়াও। একসাথে দাদু ঠাম্মি তোমায় খাওয়াবে। দাঁড়াও, ও নিজেই খেয়ে নিল, ভগবান। রাত্রিবেলা একটা ছোট্ট কেক কেটে আমরা সব সময় সেলিব্রেট করি যবে থেকে কিনে জন্মিয়েছে। তো সেই কারণে এবছরও কোনো ব্যতিক্রম না। ওর ঠাম্মি আর একটা কেক দেখলেই তোমরা বানিয়ে দিলে ছোট্ট দেখে ফটাফট সে। তো ওই নিজেদের মধ্যে আবার ছোট্ট করে সেলিব্রেট করে তারপরে আবার সান্টা ক্লজ হয়ে ডান্স ফান্সও সব করা হলো মেয়ের করে। এরমভাবেই রাতটা কাটছে। হ্যাপি বার্থডে গিনিমা, বেশি বদমাশি করো না। হ্যাঁ, পড়াশোনা ভালো করতে হবে, সবার কথা শুনতে হবে, ঠিক আছে? একটু একটু বদমাশি করতে হবে, কিন্তু বেশি না। ঠিক আছে, কালকে সান্টা ক্লজ এসে গেছে। কিরম করে সান্টা ক্লজ একটু কর, লোকো হো 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 করে কর। কিরম করে রে সান্টা? এই টিং টিং ডান্সটা করতে হবে, ঠিক আছে? তারা
পায়েস করছে মামুনি, আর আমি একটু শুধু হাত দিয়ে টাচ করতে এসে গেছি। পায়েসটা জাস্ট ওই দেখালামই তোমাদের, আমি জাস্ট হাত দিয়ে নেড়ে চলে গেলাম আর গিয়ে এখন মেয়ের সাথে একটু সেলফি তুলবো। এই রিচুয়ালটা বেশ ওর যবে থেকে জন্মেছে তবে থেকে করে এসেছি। প্রথমে আমরা কেক কাটিং, তারপরে সান্টা ক্লজের মতন সেজে গুজে ও অনেকটা টাইম স্পেন্ড করে, তারপর আর কি ফটো তুলে শুয়ে পড়া, আবার সকাল থেকে বার্থডে সেলিব্রেশন শুরু হয়। তো চলো পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থেকো আর এনজয় করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার মেয়েকে মন ভরে আশীর্বাদ করতে থেকো। উঠে পড়ো মাম্মা, 5 মিনিটস হয়ে গেল, উঠে পড়ো। মন্দির যেতে হয় বাবু, চলো উঠে ব্রাশ করে স্নান। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই তুই আমাকে বলি মাম্মা 2 মিনিটস করে 5 মিনিটস হয়ে গেল তো। ওটো বাবু, দেরি হয়ে গেলে মন্দিরে ভিড় হয়ে যাবে, আসো। মা কালী, শিবজি, বিগ শিবজি দেখবো আমরা, আসো। হ্যাঁ ও 30 সেকেন্ড, ঠিক আছে ওঠো। তাকিয়ে তাকিয়ে 30 সেকেন্ড করো মাম্মা, তাকিয়ে তাকিয়ে করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিনেস। বাস ঘুম ভাঙতে না ভাঙতেই স্যান্টার দেওয়া গিফট পেয়ে মেয়ে তো ভীষণ খুশি। এই ছোট্ট ছোট্ট হ্যাপিনেসগুলো খুব ম্যাটার করে। আমরা সেম ফিল করেছি, আমি আর বোন। মা আর বাপি ছোটোবেলা থেকে, বাপি হয়তো ম্যাক্সিমাম সময় তো শিপে থাকতো, তাই বাপির সাথে খুব একটা মনে নেই আমার ক্রিসমাস কতটা কাটিয়েছিলাম, বাট মা মনে করে কিন্তু আমার আর বোনের মাথার কাছে একটা করে গিফট রেখেই দিত। তখন তো আর বিশাল হাইফাই কিছু ব্যাপার ছিল না, ছোটোখাটো গিফট, বাট সেইগুলো পেয়ে ভীষণ ভালো লাগতো আর ইয়াকিন হতো কি স্যান্টা আছে। সেম মেয়ে একটা ছোট্ট গিফট পেয়ে খুব আনন্দ পেয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিনেস। আজকে একটা স্পেশাল ডে, সবাই বুঝেই গেছে আজকে মেয়ের বার্থডে, তাই সকাল সকাল রেডি হয়ে এখন যাবো মন্দিরে। সামনেই মতিঝিলে একটা সুন্দর মন্দির আছে, মা কালী আর শিব ঠাকুরের খুব সুন্দর মন্দিরে, চলো নিয়ে যাচ্ছি, দেখবে সবাই। সো মেয়ে রেডি, অভিষেকও রেডি, আমিও রেডি, জাস্ট এখন বেরাবো। আর এখন বাজে 9:20, ভাবলি 9:30-10 থেকে শুরু হয়, তো গিয়ে একটু ফল কিনবো, ফুল কিনবো, মিষ্টি কিনবো, তো এইসব করতে হয়, টাইম হয়ে যাবে, তাই রেডি। মাম্মা আসো, ওই যে বার্থডে গার্ল, দাদা আমি করে দেবো, আসছে। বার্থডে গার্লের কি অবস্থা, ঘুম থেকে বেচারি সকাল সকাল উঠে স্নান করে দেখে। আর এই ড্রেসটা কে দিয়েছে? স্মিতাশ্রী আন্টি। স্মিতাশ্রী আন্টি। স্মিতা, এই দেখ 1 বছর বাদে ড্রেসটা পরাচ্ছি। স্মিতা, হ্যাঁ স্মিতাই ব্যাপার। এটা আরবের মা স্মিতাশ্রী, আগের বছর বার্থডে দিয়েছিল, কিন্তু একটু বড় বড় ছিল বলে পরাইনি, এবছর একদম পারফেক্ট ফিট। তো আমি নিজেও প্রেফার করি একটু বড় কেনারই, কারণ কি নাহলে পড়তে পারবে না, ছোটো হয়ে গেলে অ্যাডজাস্ট সেদিক বছর পরেই বিদায় দিতে হবে। তো এটা এখন পড়তে পারে, ভালো ছেঁচে পড়বে, তাই তো। আর ভেতরে পড়েছে, নানি ওকে এনে দিয়েছিল দিল্লি থেকে একটা ভেতরে সোয়েটার কাম ওই ফ্রকগুলো, তো ওইটা পরিয়ে দিয়েছি, তো বাইরে আর সোয়েটার দরকার পড়ছে না। চলো তাহলে যাওয়া যাক, পরে সঙ্গে থেকো আর পুরো দিনের ব্লগটা দেখতে থাকো। এখন ধামাকাধার আর একটা মোমেন্ট আসবে, দুপুরে গ্র্যান্ড লাঞ্চ, সন্ধ্যাবেলায় কেক কাটিং, আর রাত্রিবেলায় দেখা যাক অভিষেক যদি গাড়ি নিয়ে আসে তাহলে পার্ক স্ট্রিট যাওয়া হবে, নইলে আর ডাইরেক্ট বাড়ি চলে যেতে হবে। দেখছি কী করা যায়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো হ্যাপিনেস। আর একবার সবাই উইশ করে দিও আমার গিনিকে হ্যাপি বার্থডে। বার্থডে গার্ল একটু দেখে যাও, দেখে হ্যাপি বার্থডে গিনি। চলো বাই। আর আকন্দ ফুলের মালা দাও একটা, আর আমাকে একটু 10 টাকার এই দুব্বো আর এই ফুল দিয়ে তুলসী পাতা সব দিয়ে দিই। ঘরে ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি কিনলাম, তাই মামুনিকে দিয়ে দিই, তাহলে ঠাকুর দেবে তো তুমি দিয়ে দিতে পারবে, তাহলে তাতে দিতে এলাম। আমরা তো থাকি দমদমে, মানে আমার ইনলজের বাড়ি, তো ওখানে যে মতিঝিলের ওখানে একটা খুব সুন্দর মন্দির আছে, শিব ঠাকুর, মা কালী, হনুমানজিকে নিয়ে খুব সুন্দর মন্দিরটা পুজো হয়। তো লাস্ট ইয়ারও মেয়ের 5 বছর যখন পুজো দিয়েছিলাম, বগলা মন্দির যে ফেমাস একটা মন্দির আমাদের বাড়ির একদম পেছনে, সেখানে দিয়েছি, সাথে এই মন্দিরটাতে এসেও পুজো দিয়ে এসেছিলাম আর কি। লাস্ট ইয়ারও মেয়েকে নিয়ে এসেছিলাম, কেন ওর জন্মদিন, ও গিয়ে ও পুজো টুজো করে, না ও আসেনি লাস্ট ইয়ার, না ভুল, লাস্ট ইয়ার আমি আর অভিষেকে এসেছিলাম। দিস ইয়ার গিনির ফার্স্ট টাইম মন্দিরে আসা।
তাই ও ভীষণ সুপার এক্সাইটেড ছিল। বেশ সুন্দরভাবে পুজো হয়েছিল, সঙ্গে থাকো পুরো বুঝতে পারবে। জোরে বাজা। আচ্ছা ঠিক আছে। চুপ করে দেখো, এখন পরে কথা বলবো। খুব সুন্দর পুজো হলো, মন ভরে গেল। এত সুন্দর পুষ্পাঞ্জলি দিলাম, পুজো করে দিল, খুব খুব ভালো লাগলো। মাম্মা আমাকে চকলেট দাও। হ্যাঁ দেবো তো, তোমার চকলেট দিস। চলো আগে প্রসাদ খেতে হয়, তারপরে সব চকলেট, ঠিক আছে? পুজো ভালো করে সম্পূর্ণ করে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ঢুকে মেয়ের জন্য তো ঠাম্মি সকাল থেকে খাবার দাবারের ব্যবস্থা শুরু করে দিয়েছে। লুচি ভালোবাসে বলে ব্রেকফাস্টে লুচি আর সাদা আলুর তরকারি ফটাফট লুচি ভেজে দিল, আর মেয়েকে, অভিষেককে আর বাবা খেলো। মামনিও মনে পরে একটু খেয়েছিল, মামনি তো মুড়িই ভালোবাসে, বাট আমি খাইনি, কারণ কি মেয়ের জন্মদিন, তাই আমি কিছু খাইনি ব্রেকফাস্টে। একবারে ওকে আশীর্বাদ করবো লাঞ্চের সময়, তারপরে খাবো। তো যাই হোক, চা খেলাম, চা খেয়ে মানে একটু এনার্জি নিলাম। এরপরে আমরা একটা দারুণ জায়গায় যাব, সেটা কি চলো বুঝতে পারি। পড়ে যা না, তখন বুঝতে পারবি। তুই কি রেন্ডিয়ার হয়ে গেছিস? আমরা এখন সবাই মিলে, মামুনি যাচ্ছে না কারণ রান্নাবান্নাগুলো বাকি আছে বলে, বলেছিলাম যেতে, বাট ওইগুলো করা ইম্পর্টেন্ট, তাই বললো যাবে না। তো আমরা এখন যাচ্ছি দাদু ঠাম্মির তরফ থেকে গিফটটা কিনতে। বাবা তো লাস্ট ইয়ার থেকেই বলছিল কিনে দেবে, বাট কোনো রকমে ঠিকই রেখেছিলাম, এবছর আর শুনলো না, কিনেই দেবে। তো বুঝতেই পারছো কি, মেয়েকে নাতনিকে সাইকেল কিনে দেবে। গিনির ছোটবেলা কোনো সাইকেল ছিল না অ্যাজ সাচ, মানে বাইসাইকেল যাকে বলে, না ট্রাইসাইকেল ছিল না বাইসাইকেল ছিল। তো ভেবেছিলাম একবারে বড় হয়ে কিনবে, প্লাস আমাদের দমদমের ফ্ল্যাটটা তো ছোট, আর রাস্তায় মেন রোডের উপরে, তো মেন রোড ছাড়া তো চালানোর জায়গা নেই, আর বাচ্চা সাইকেল শিখবে কি মেন রোডে, আর দমদম কতটা ভয়ঙ্কর, তো সেই কারণে আর কেনাও হয়নি। ওই তো বাবা বললো চলো গিয়ে সাইকেল কেনাও। তো প্রথমে তো যেই দোকানগুলো গেলাম, সাইকেলগুলোর পছন্দ হচ্ছিল না, কালার কেন একটু মেলি কালার, একটু গার্লিশ কালারই পছন্দ করছিলাম, চাইছিলাম পিঙ্কেশের উপরে। তো যেটা গ্রিন দেখছিলাম সেটা আবার হাইটটা প্রবলেম হচ্ছিল, বা একটা দোকানে গেলাম যেখানে একটাই মডেল ছিল, একটা মডেল দেখে কি আর নেবো, আর একটা দোকানে গেলাম সেখানেও ওই সেমই মডেল, ক্রিসমাস ডে বলে দোকান সেরকম ফুল খোলেনি, একটু পুরো দেখাতে পারছিল না। তো এইসব করে করে আমরা চলে গেলাম গোড়া বাজারে। তো বললেছিল গোড়া বাজারে যেন অনেক দোকান পাবেন, তো ব্যাস সত্যি কথা, গোড়া বাজারে এসে তো অবাক হয়ে গেছি, এত সাইকেলের দোকান। আর যেই প্রথম সাইকেল দোকানে ঢুকলাম, প্রচুর ভ্যারাইটিস, প্রচুর, দেখতেই পাচ্ছ বিভিন্ন কালারের, বিভিন্ন সাইজেস, শেপস, দারুণ দারুণ, মানে দোকানটা সত্যি দারুণ ছিল। কোনটা নেবো কিনে নেবো করে কনফিউজ হচ্ছিলাম, তো লাস্টে দুটো ফাইনাল করছিলাম, এই গ্রিন আর এই পিঙ্কটার মধ্যে। তো দেখা হচ্ছিল বসে, গিনিকে বসিয়ে দেখছিলাম কোনটা বেশি কমফোর্টেবল, তো বলছিল পিঙ্কটা বেশি কমফোর্টেবল। তারপর গ্রিন পিঙ্ক দেখে চালানো হচ্ছিল, কোনটা বেশি, হাইটটা সব থেকে ইম্পর্টেন্ট সেটাও ডিসাইড হচ্ছিল। তো এইসব দেখতে দেখতে ডিসিশন নিয়েই নিয়েছিলাম এই পিঙ্কটাই আমরা নেবো, হ্যালো কিটিটা। বাট তারপরে সাডেনলি আমার চোখ পড়লো পেছনের দিকে একটা এই পার্পল কালার সাইকেলটাতে। এটা ফেয়ারির একটা ডিজাইন ছিল, খুব সোবার কালারটা, হোয়াইট অ্যান্ড পার্পল, একটা গার্লিশ কালার। তো সেটাকে বললাম দেখা যায়, তো মেয়েটা চালিয়ে তো দেখলো ভীষণ কমফোর্টেবল, খুব মজবুত। এটা একটা হিরো ব্র্যান্ডের, জানোই তোমরা হিরো কোম্পানি, সেইটার হচ্ছে এটা।
তো আমার শ্বশুরমশাইয়েরও এই সাইকেলটা খুব পছন্দ হলো, যদিও এটা একটু এক্সপেন্সিভ ছিল, বাকিগুলো 3700 মতন বলছিল ওই হ্যালো কিটিটা বা গ্রিনটা, বাট এইটা ছিল একটু ভালো করে চেক করে দেবেন। হ্যাঁ দাদা, বাবা দেবে, ভালো করে চেক টেক করে দেবেন। না অস্বস্তি লাগছিল এত এক্সপেন্সিভ একটা সাইকেল, বাবা বললো। বাবার আর আমার চয়েসটা অনেকটা সেমই থাকে ম্যাক্সিমাম সময়, দেখেছি বাবার যেটা পছন্দ হয় আমারও হয়, আর আমার যেটা পছন্দ হয় বাবারও হয়। তো দুজনকার একই সাথে পছন্দ হয়েছিল ওই সাইকেলটা বলে বাবাগুলো নিয়ে নাও, আর অন্য কোনো সাইকেল দেখতে হবে না। তো বাস কিনে টিনে এবার ওইগুলোকে হাওয়া ভরে দেবে সব চেক, তবে লাইট ফাইট কি সব লাগিয়ে দিচ্ছিল, বেল দিয়েছিল লাগিয়ে। তো আর আমি বাবা একটু চা খেলাম বসে, বাট ওইটুকুনি চা বললাম বড় ভাড়ে দিন, তো সেটা ছিল না, ছোট ভারী পেলাম। তো যাই চাটা খেয়ে এবার মেয়ে তো সাইকেল পেয়ে ভীষণ মানে আনন্দিত, কিন্তু সাইকেল চালাতে পারে না, ও বারবার ব্যাক প্যাডেলিং করছে। বাট প্যাডেল করা তো ইজি না, সামনে প্যাডেল করা বেশ পায়ে লাগছে, সেটা টাফ আছে। এই যে পাঁচবার পেছন করে প্যাডেলিং করে আছে, এবার এই সাইকেলটাকে শিখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের দেখাই, পুরো সাইকেলটা দেখো, এত সুন্দর, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। পুরো হোয়াইটের ওপরে একটা পার্পল স্কাই ব্লু, মানে বেশ ভালো লাগছে এটা, কালারটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। একদম গার্লিশ যে ব্যাপারটা চাই, একদম পুরো পিঙ্ক স্টিরিওটাইপ পিঙ্কিশ না কিনে পার্পলটা যদি দেখে নিলাম ফেয়ারি লুকসের ওপর, এটাই নিয়ে নিলাম। নিয়ে এবার টোটো করে বাড়ি ফেরার পালা। বাড়িতে এখন অনেক কাজ ফাজ বাকি আছে, কাজ বলতে ওই না, মানে মেয়ের অনুষ্ঠান। বাড়ি গিয়েও ঠাম্মি তো দেখে অবাক, ঠাম্মি জানে সাইকেল কিনতে যাচ্ছি, বাট এত বড় সড়ো সাইকেল কিনবো, যে সাইকেলটা কেনা হয়েছে সাইজটা বেশ বড়, মানে ও মিনিমাম 4-5 বছর এখন আরামসে চালাতে পারবে, আর হাইট ওই সিটের হাইটও অ্যাডজাস্টেবল। তাই ফাইনালি সাইকেল কেনা হলো, আলটিমেটলি বাড়িতেও নিয়ে আসা হলো। খুব মজা, ঠাম্মি সন্ধ্যেবেলায় এটাকে পুজো টুজো করে দেবে, তারপরে রাস্তায় চালানো হবে আর কি। আজকে তো আর হবে না, বাড়ি চলে গিয়ে ওখানে উইকেন্ড করে নামতে হবে। কালকে অবশ্যই অফিস তো ছুটি আছে, হ্যাঁ দেখা যাক কালকে হবে। ওয়ার্ক ফ্রম হোম করবে তো। চলো পরে কথা বলছি, এখন লাঞ্চ টাইম, খাবার দাবার হবে, মেয়েকে তো সব সাজিয়ে দেওয়া হবে, দেখা যাক কী রান্না হচ্ছে, চলো দেখে আসি। রান্না অলমোস্ট শেষের দিকে, ভাজাভুজি চলছে, খুব সিম্পল, মাছ ভাত মুগ ডাল আর 5 রকম ভাজা, আর এইসবই চাটনি, পায়েস করা হয়েছে, এই একদম সিম্পল খাবারের ওপর দুপুরে খাবার হচ্ছে। আশীর্বাদ মানে কি? ধান দুব্বো দিয়ে সাতটা, হ্যাঁ 7টা দিয়েছে, হ্যাঁ না দাঁড়াও, এই জন্য তো বাং করছি না, একটুখানিও না। কি বলা হয়েছে তোমাকে? নো। গিনি জবে থেকে এই রিচুয়ালটা শুরু হয়েছে, মানে লাস্ট ইয়ার আমাদের এই বাড়ির নিয়ম আছে 5 বছর না হওয়া অবধি এই ঠাকুরকে পুজো দেওয়া মন্দিরে, বা এই প্রদীপ দেখানো, এই আশীর্বাদ যে সিস্টেমটা, সেটা 5 বছর না অবধি করা যায় না। তাই 4 বছর অবধি সব কিছু করা হয়নি, ও জানতো না। ও যখন বাবা পিসিদের বা আমাদের বার্থডেতে এইসব হতো খুব এনজয় করতো। তো লাস্ট ইয়ার থেকে এই জিনিসটা শুরু হয়েছে। তো মেয়ের তো এটা জন্য বসে থাকে, এই যে প্রদীপ দেখানো, আশীর্বাদ করা, ধান দুব্বো, আর সব থেকে অ্যাট্রাকশন হচ্ছে এই যে পুরো থালা ভরে ওকে সাজিয়ে দিচ্ছে বড়দের মতন করে, সেইটাও ভীষণ আনন্দিত। খেয়েছে, সব তো পারেনি, ওই অল্প অল্প করে সবই খেয়েছে, বাট ওর খাবারটা আর কি অন্য সময় হলে আমি খেয়ে নিতাম, বাট ওই সময় আর মানে বার্থডের দিন স্পেশাল দিন খাবারগুলো মা বাবারা খায় না, তো ফেলেই দিতে হয়েছিল। বাট ও খেয়েছিল অনেক কিছু, ও সবই তো ভালোবাসে খেতে, ওর ফেভারিট খাবারই দিয়েছে, বাট ওই একটু সাজানোর জন্য একটু বেশি করে দেওয়া হয়েছে, বাট ও তো খেতে পারেনি। মাছ ভাজা, আলু ভাজা, পোস্তর বড়া, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, তারপরে পাঁপড়, ভিন্ডি ভাজা, ভিন্ডিটা খায় না, আর কি যেন ছিল, শাক ভাজা আর কি এইসব, আর মিষ্টি 3-5 এরকম ভাবে দেয়, তো 3টেই বলেছে আনতে, আর 3টে যেটা দিয়েছে, একটা গোলাপ জামুন, একটা হচ্ছে কাজু কাতলি, আর একটা হচ্ছে ওই সরি ছানার জিলিপি। তো এইসব দিয়েই ওকে দেওয়া হয়েছে, ওর যেটা ফেভারিট। তো এই যে সবাইকে আশীর্বাদ করছে, ওর ভীষণ পছন্দ এই জিনিসগুলো। দাদু ঠাম্মি বাবা মা সবাই আশীর্বাদ করলাম ওকে, বলছি পিসি পিপিন আর পিসুকে মিস করা হয়েছে, ওরাও থাকে এই সময়টা। আর আমার মার বাড়ির সাথে কোনোদিনও মেয়ের সেলিব্রেট করা হয়নি, কেন মায়ের ওখানে যাই না, আর মারাও এসেছে 2বার, রাত্রেবেলা এসেছে, এই সময়টা থাকেনি কোনোদিন। তো মার কাছে যাবো যখন, আমার দেখা যাক হয় কিনা।
তো আপাতত মেয়েকে খাওয়াতে বসলাম, লেট হয়ে গেছে, কেন মেয়ে না খেলে তো আমারও খিদে পেয়ে গেছিলো, আমিও খেতে পারছি না, তাই মেয়ে একা একা অন্য সময় খায়, আজকে একাই খাচ্ছিলো, আমি মাছটা বেছে দিচ্ছিলাম, একটু এগিয়ে দিচ্ছিলাম, নইলে তো 50 ঘন্টা লাগবে ওর খেতে। তুই আর কি প্রথমে ঘি ভাত দিয়ে, আলু ভাজা দিয়ে, ডাল দিয়ে সবই খেয়েছি, শাক ভাজা, আমার মেয়ে খাবার দাবার কোনো চাপ নেই, ও সব কিছু খায়। তো আর কি ওকে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে নিলাম। আর এবার হলো সন্ধেবেলা, একটু রেস্ট নিলাম সবাই মিলে দুপুরবেলায় করে। সন্ধেবেলায় দেখি গিয়ে দাদু আর নাতনি সাইকেল প্র্যাকটিস করছে, ভালোই হয়েছে, দাদু একটু শিখিয়ে দিচ্ছে, আমার দাদুকে পেছনে নিয়ে বসেও সাইক্লিং করেছে, দেখে এত হাস্যকর লাগছিল। বলতে দেখি মামনিও ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম। এরপরে মামনি যখন সন্ধে দিচ্ছিল তখন সাইকেলটাকে পুজো করা হলো। দেখছো ড্যাডি যেরকম গাড়ি পুজো করে, এটা তুমি পুজো করবে, ঠিক আছে? এটা তোমার গাড়ি তো, ভাবো সাহায্য গাড়িটা কর করবে, লজ্জায় ওই হয়ে যাচ্ছে। ওই দেখ, দেখছিস তুই পুজো করছিস বলে ও নড়ছে, বলছে থ্যাংক ইউ বলছে, ওই দেখ ম্যাজিক দেখেছিস, ও খুশি হয়ে গেছে। হ্যাঁ, কত বাজে পড়বে এখন, বাবারে, এটাই এক ছোট্টখাট্ট একটা সেলিব্রেশন বললামই করবো, কেন এবারে তো কেউ নেই সেরকমভাবে আসার, তাই ফটাফট সেরেই ফেললাম। ওই 7টা 7:30 নাগাদ আমরা 5 জনে মিলেই মেয়ের বার্থডেটা সেলিব্রেট করলাম আজকে। ওই ওর ঠাম্মির বানানো আর একটা কেক, মেইন কেক এটা, তো সেটা ফার্স্টে কাটলাম, তারপরে ঠাম্মি দাদুর সাথে কেক কাটলো। এইভাবে একটা সুন্দর দিন, ছোট্ট একদম একটা পার্সোনাল সেলিব্রেশন যাকে বলে, করে রেখেলাম। ঠিক কোভিডের টাইমে এরকম হয়েছিল, কোভিডের টাইমে কেউ আসতো না, একমাত্র ওই তানুই আসছিল। তো এবারও তানু ছিল না বলে ওকে খুব মিস করছিল গিনে, আমরাও মিস করছিলাম, তানু, শাশুড়ি মা, বিশ্বতোষ, দয়া, সবাইকে খুব মিস করেছি। তো সিন্স ও ছিল না বলে কেউই এলো না। তো বাস এই আর কি, ভালো করে আমরা কাটলাম, একটু ফটো তুললাম। তারপরে রাত্রে খাবার বলতে মামুনি চিকেন বানিয়েছিল আর ফ্রাইড রাইস, বাড়িতে কিছু আনায়নি, বিকজ টুমরো মানে 26শে ডিসেম্বরেই বাড়িতে একটা ছোট্ট পার্টি রেখেছি, ওই গিনির কমপ্লেক্সের 2-3টে বন্ধু আর আমার একটা বন্ধু আসবে, তো সেই কারণে আজকে আমরা বাড়িতে কিছু খাবার খাইনি, ঘরেরই খাবার খাওয়ানো হয়েছে। এই যে দাদু ঠাম্মির একমাত্র নয়নের মণিকে নিয়ে কেক কাটিংটা সম্পন্ন হলো। এরপরে আমরা সবাই মিলে কেক খেলাম, একটু স্ন্যাক্সের জন্য একটু মোমোজ এনেছিলাম, এইভাবে সন্ধ্যেটা কাটালাম। সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য একটু মোমো আনা হয়েছে, কারণ মেয়ের মোমো খুব পছন্দ, চিজ চিকেন মোমো। হ্যাঁ, মোমো হ্যালো, খুব পছন্দের একটা ডিশ। যা তো প্লেটটা নিয়ে আয়, যা ঠামিকে বলে ব্লু প্লেটটা নিয়ে আয়। এবার আমি চিকিৎসা করি, আবার যখন আমি হ্যাপি বার্থডে টু মি, বাই বাই। এখন বাজে তোমাদের সামনে এলাম, আর এখন বাজে 11টা, আর আমরা এখন বেরোনোর প্রস্তুতি পুরো নিয়ে ফেলেছি। এখন যাচ্ছি আমাদের যে রিচুয়ালস লাস্ট 2 ইয়ার্সদের হচ্ছে পার্ক স্ট্রিট ঘুরতে যাওয়া। মেয়ের বার্থডেতে পুরো পার্ক স্ট্রিট আমরা ঘুরি, গাড়ি করে নাবি না কোথাও, পুরো ঘুরে টুরে চলে আসি। লাস্ট 2 ইয়ার্স তো পিপিন ওর মানে তানু আর ওর পিসমশাই বিশ্বতোষ আর তানু থাকে, ওই বিশু, তো এবারে তো ওরা নেই, ওরা জর্জিয়া ঘুরতে গেছে, আর তাই এবারে শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘুরতে যাচ্ছি পার্ক স্ট্রিট। তো ঘুরে টুরেও বাবাদের এখানে নামিয়ে দিয়ে আমরা ব্যাক টু হোম। তো চলো, সব প্যাকিং ডান, সব আগের মতন করে দিয়েছি, এভরিথিং ইজ ডান। আবার কালকে একটা আছে ছোট্টখাটো, 2টো বন্ধু তো আসছেই না, ওই যে বোন আসবে আর একটা বন্ধু। ব্যাগ ট্যাগ সব প্যাকিং হয়ে গেছে, নিয়ে নিয়েছি, এবার আর কি নামবো। চলো আমাদের সাথে তোমরাও পার্ক স্ট্রিটটা দেখে নেবে, সুন্দর করে সাজায়। তো লেটস গো। বেরাবো তো নিশ্চয়ই, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে সাইকেলটাকে কিভাবে বাড়ি নিয়ে ফিরবো, মানে গাড়ি করে, তো সেই নিয়ে একটু আলোচনা চলছিল, বাট এটা আমরা পরে নেব, তাই এখন চলো যাওয়া যাক। আমরা বসে গেছি, আর এখন কোথায় যাবো বেবি? পার্ক স্ট্রিট। ইয়েস। এই শুরু হলো ক্রিসমাস লাইট, চোখ ধাঁধানোর মতন লাইট দিয়ে সাজিয়ে তোলে আমাদের এই কলকাতাকে।
মানে এইটা কয়েক বছর আগেও ছিল না। যখন আমরা ছোটোবেলায় ক্রিসমাসের টাইমে পার্ক স্ট্রিট আসতাম না, মানে নিউ মার্কেট যখন যেতাম কলকাতাতে আসতাম, তখন একমাত্র জায়গা, তোমাদের সবার মনে আছে কিনা, একমাত্র ওই নিউ মার্কেটে সিটি মার্ট একটা আছে না, এই সিটি মার্টটার সামনেই একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি একদম সাজিয়ে রাখা হতো। ওই জায়গাটা মানে অজস্র ভিড় থাকতো, ওই ক্রিসমাস ট্রির সামনে ফটো সেশন চলতো সবারকার। ওই একটাই জায়গা ছিল যেখানে সুন্দর করে সাজানো থাকতো। হ্যাঁ, মাথার উপরে এরকম সারি সারি লাইটস থাকতো, আর এই ক্রিসমাস ট্রিটা আমার যতদূর মনে পড়ছে, কেন আমার নিজের ফটো আছে, আমরা 4টে কলেজ বন্ধু মিলে ওখানে ফটো তুলেছি আর কি। তো বাট এখন আর এই জিনিসটা নেই। এখন মনে হয় না ওই ওরকম বড় ট্রি আর নিউ মার্কেটে বসানো হয়, তার জায়গায় পুরো পার্ক স্ট্রিটটাকে সাজিয়ে দিয়েছে একদম নতুন দুলহানের মতো যাকে বলে সাজানো। কি ভালো লাগে যখন যতক্ষণ ওখান দিয়ে যাচ্ছি, গাড়িটা আস্তে আস্তেই চলছিলাম আমরা। বাট এবারে কিন্তু প্রচুরভাবে ফাঁকা ছিল। লাস্ট টাইম ফিরবি ভিড়ভাড়টা ছিল, রাস্তাঘাটে লোকজন ছিল, বাট এবারে পার্ক স্ট্রিট কিন্তু প্রচণ্ডভাবে ফাঁকা ছিল। আমরা মাঝরাতেই বেরিয়েছিলাম, তখন 11টা 11:30 ছিল, তো ঘুরছিলাম সরি, কিন্তু ফাঁকা ছিল। ঠান্ডাটা মোটামুটি ছিল, বিশাল কনকন না থাকলেও মোটামুটি ভালোই ছিল। দেখো বললামই আমরা রাত করেই বেরাই, তো রাতেই ফিরছিলাম। বাট এবারে একটা রিচুয়াল শুধু হলো না, ওটা হচ্ছে আইসক্রিম খাওয়া। অন্য সব লাস্ট 2 years ধরে আমরা আর তানুরা বেরাই, তো আমরা প্রত্যেক বছর রাত্রি 1টার সময় একটা বেশ ভালো ওই বিয়ারই খাই আমরা ম্যাক্সিমাম সময়, বাস্কিন রবিন্সে যাই, গিয়ে আইসক্রিম খাই রাত্রেবেলায়। বাট এবারে হলো না। তো এমনিও মেয়েরও ঠান্ডা লেগেছে, আমার তো গলার অবস্থা প্রচণ্ড ব্যান্ড বেজেছিল, হয়নি। তো যাই হোক, আমরা ঘুরে টুরে চলে এলাম বাড়ি, মানে দমদমে এলাম। এসে আমরা উপরে আর উঠিনি, সাইকেলটাকে কোনো মতে যুদ্ধ করে পেছনের সিটে রাখলাম, আর গিনিকে আমি খুলে নিলাম। আর এই যে ঠাম্মি দাদুকে এখন বাই করার টাইম এসে গেছে, তাই মেয়ে আর আমরা সবাই, তখন বাজে 1:30 প্রবাবলি, 1টা না 1:30 বাজে, তো তখন বাই করে এবার রওনা দেব বাড়ির জন্য। এই দিনটা, আজকের দিনটা আমরা সবসময় চেষ্টা করি ও ঠাম্মি দাদুর সাথেই সেলিব্রেট করার জন্য। যদিও ও ঠাম্মি বলছিল কি এরকম আবার কালকে ওখানে গিয়ে করার থেকে বেটার তোরা ওখানে সেলিব্রেট কর, এখানে করার দরকার নেই আর কি, এক জায়গাতেই কর তাহলে ভালোই হবে। তো বাট মন মানে না, কেন জন্ম থেকেই গিনির বার্থডেটা আমরা বাইরে কোথাও করতাম না, বাড়িতেই সবার সাথে সেলিব্রেশন করতাম। সেই কারণেই বার্থডেটা আমরা মেন যে দিন বার্থডে সেটা ঠাম্মি দাদুর সাথেই করি। আর ঠাম্মি নিজের হাতে রান্না করে যে খাওয়ানোর তৃপ্তিটা, সেটার অন্য কোনোর সাথে তুলনা করা যায় না। যাই হোক, আরও যে কালকের যে সেলিব্রেশন আছে পুরো দিনটা, সেটা আর এটার সাথে অ্যাড করলাম না, অলরেডি 27 মিনিট হয়ে গেছে, তাই সেটার জন্য আবার পার্ট 2 আসবে। আপাতত 25 ডিসেম্বর যেদিনকে মেয়ের বার্থডে, ক্রিসমাসের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আচ্ছা, এর সেকেন্ড পার্টটা নিয়ে খুব শিগগিরই আসছি। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপিয়েস্ট দেখতে থেকো।